কেমন দেখছেন? কোনো ধরনের অপ্রীতিকর কোনো কিছু কি চোখে পড়েছে কিনা? আসলে আমাদের যে হলের গেটগুলোতে প্রত্যেক হলে কিন্তু ছাত্র সংস্থার মেয়েরা আছে, তারা কিন্তু টোকেন ধরা দিচ্ছে। আজকে কিন্তু কোনো প্রচারণার কোনো নিয়ম নেই, কিন্তু তারা কেন আজকে টোকেন ধরা দিচ্ছে? টোকেন ধরা তো আজকে নিয়ম নেই। তারা যারা আসলে ভোটাররা মনে রাখতে পারবে না, তারা লিখে নিয়ে আসবে, কিন্তু টোকেন ধরে দেওয়ার তো কোনো সিস্টেম নেই। সবগুলো হলের সামনে সামনে টোকেন ধরা দেওয়া হচ্ছে, এটা তো অনিয়ম। এই অনিয়মের বিরুদ্ধে তো আমাদের কথা বলতে হবে। সেই অনিয়ম করে তো কাজ করে তো নির্বাচন সুষ্ঠুভাবে হবে না। আচ্ছা, এটা কি আপনারা নির্বাচন কমিশনারের কাছে যান? অবশ্যই সব দিকে আওতায় আসতে হবে, কারণ প্রত্যেকটা হলের সামনে সামনে টোকেন দিচ্ছে। আজকে তো টোকেন দেওয়ার নিয়ম নেই। আমাদের যে বোনরা বা যারা আসলে ভোটার, তারা নিজেরা লিখে নিয়ে আসবে, তারা যাকে ইচ্ছে তারা ভোট দিক, সুষ্ঠুভাবে ভোট দিক। কিন্তু আপনার টোকেন ধরা দেওয়া লিখে আর আপনার এখনই লিখতে হবে, লিখে দিয়ে এভাবে তো হবে না কোনো কিছু। সবগুলো হলের সামনে আপনারা যে দেখে আসেন, প্রত্যেকটা হলের সামনে সামনে টোকেন ধরা দেওয়া হচ্ছে। আজকে তো প্রচারণার সময় নেই। না, ঠিকই না। আর একজন প্রার্থী তিনি বলছেন যে নির্বাচন একদিকে যেমন অনুষ্ঠিত হচ্ছে তেমন করে আসলে যে টোকেন দেওয়ার যে ব্যাপারটা সেটি নিয়ে তিনি কথা বলেছেন। সেটি যেহেতু একদিন আগে এই নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে এবং এই ভোটের দিন কিন্তু প্রচারণার আসলে কোনো ধরনের সুযোগ নেই। তো এই অভিযোগটি কিন্তু তিনি নির্বাচন কমিশনের হ্যাঁ আপনি দেখেন ওই যে হাতে দেখেন এখন আছে, আপনি দেখেন এখন দেখেন, আপনি এই যে এখানে স্প্রিং নিয়ে ঢুকেছে। স্প্রিং নিয়ে ঢোকার তো কোনো নিয়ম নাই ভাই। স্প্রিং নিয়ে কেন ঢুকবে? না, আপনার স্প্রিং নিয়ে কেন আজকে ঢুকবে? আজকে তো প্রচারের কোনো নিয়ম নাই। নিয়মে তো নির্বাচন হবে না সুষ্ঠুভাবে। অবশ্যই স্প্রিং নিয়ে ঢুকতেছে, স্প্রিং নিয়ে ঢুকতেছে।